পাশের বাড়ির লোক আছে, সবাইকে জিজ্ঞেস করুন যে মায়ের কি মহিমা আছে, সবাইকে জিজ্ঞেস করতে পারেন। পুজোয় বসবে তখন মা একবারে থানা থেকে মায়ের কাছে অনেক মন্দিরে গেছেন, কিন্তু এই মায়ের কাছে খালি একবার এসে দেখুন যে মায়ের মহিমাটা কি আছে। পঞ্চনাগ দেখাইছিলাম জলের মাঝখানে, পুতুল রয়েছে এবং এখানে কাগজ রয়েছে এবং এর সঙ্গে কাপড় দেখতে পাচ্ছি, এগুলো আর প্রেম ভালোবাসার বিচ্ছেদ হয়ে যাচ্ছে। হ্যাঁ আজ আমি এসেছি এমন একটি স্থানে, আমি অনেক জায়গায় যাই, নতুন নতুন মন্দিরের সন্ধান দিয়ে আপনাদেরকে এই ভিডিও মারফতে অবশ্যই জানেন আমার চ্যানেলের নাম টুনাই অফিসিয়াল এজি। আজ আমি এসেছি একদম সচক্ষে আপনাদের দেখাবো যে এখানে মা পদ্মাবতী কিভাবে বিরাজ করছে। আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে এই যে একদম নাগ নাগিনী তারা একসঙ্গে কিভাবে নেমে গেল পায়ের পুকুরে, তার আপনারা কিন্তু সচক্ষে দেখতে পাবেন। আর বলবো আপনাদের এটা কিন্তু একটা ভাগ্যের বিষয়, যারা ভিডিও দেখছেন ওপারে আছেন তাদেরও ভাগ্যের বিষয় আর আমারও সৌভাগ্যের বিষয়। টিপা দেখুন আমার মা পদ্মাবতীর কাছে দেখুন সাপ, দুটো সাপ, সব মায়েরই মহিমা। মায়ের নাম মহিমা থাকলে মা তুমি স্বয়ং জয় মা গো। এসেছো, মা আমাদের এই মা মনোবাসনা পূর্ণ করে দেখতে দাও মা। পাচ্ছেন, তিনি এই যে দেখতে পাচ্ছেন মায়ের সামনে এখানে মায়ের দেবীর আজকে একটা স্বয়ং বিশাল বড় এসেছে। মহাপ্রভু মা। জয় মা গো, মা তুমি কৃপা করবে। জয় মা দেবী মনসা। আজকে মা মনসা থানে এই দেবী মা দুটো নাগ আর নাগিনী এসে মায়ের কাছে, এখানে পুকুর মা এখানে বিরাজ করে এই জায়গার মধ্যে ঢুকছে, দেখে নিন মা এখানে বিরাজ করে আচ্ছা এই যে যাচ্ছে। মা এখানে জয় দুধ জয়। দেওয়া হয়, দুধ খাওয়ায় এখানে। আগো মা তুমি স্বয়ং সবার এসে দেখা দিয়েছে, মা তুমি সবার জানালা মঙ্গল দিয়ে করো, সবার মনোকামনা পূর্ণ সবার করে দাও, সবার সুস্থ মনস্কামনা করে পূর্ণ রাখো। করো মা, সবার মনোকামনা জগতের ভালো পূর্ণ হোক। করে দাও মা। জয় মা। তাই মা রূপ ধরে এসেছেন আজকে একদম স্বয়ং মা। দুটো দেখতে পেলেন নাগ নাগিন দুটো, একজন নেমে গেল পুকুরে আর একজন যাচ্ছে। একদম সব পুকুরে মায়েরই নেমে কৃপা, গেছে। সব মায়েরই মহিমা। মায়ের পুকুর এটা মায়েরই যা হোক, মায়ের স্নান করে পুকুরের মধ্যে, মায়ের ঘাট আছে ওখানে, আচ্ছা ওখানে মায়ের ঘাট, ওখানে মা ঘাটে স্নান করে। হুম অনেক লোক দেখতে পায় মাকে হ্যাঁ। যে মা স্নান করেছে ঘাটের মধ্যে। আচ্ছা তা আজকে মা যা হোক সাপ রূপে দেখা দিল। একদম যা হোক সচক্ষে মায়ের একটা দেখলাম। সচকে আমার দেখলেন, আমার দর্শক যারা আছে তাদেরকে কি বলবেন আপনি? তাদেরকে দর্শকে বলবো যে দেখুন এটা হচ্ছে মায়ের মহিমা। মানে তারা সচক্ষে দেখতে তারা পাবে এই সচকে দেখতে ভিডিওতে। পেলো, ভিডিওর মধ্যে সবাই দেখতে পাবে। জোড়া- দুটো জোড়া লাং রাগিনীকে দেখা দিল, হ্যাঁ আরো অনেকে ভক্তকে দেখা হলো আমার এখানে, হ্যাঁ ভক্তও দেখলাম। হ্যাঁ অনেকে কাজ যা হয়তো ভিডিওর মাধ্যমে দেখা দিবে, একদম সেই কাজগুলো দিদি আমার এসছে, অবশ্যই দিদির মাধ্যমে দেখানো হবে এই ভিডিওগুলো। হ্যাঁ তা দিদির যে চ্যানেলটা চ্যানেল। টুনাই অফিসিয়াল চ্যানেল, সবাই মিলে দেখবেন। সবাইকে বলবো যে এই ভিডিও মায়ের মহিমা এখানে ভক্ত দেখা হয়, যে এখানে মায়ের কি কি কাজ হয়। এই টুনা ভিডিওটা দেখলে পরে সবাই দেখতে পাবেন যে মায়ের মহিমাটা কি আছে। মা যে এখানে বিরাজ করছে একদম প্রমাণ একদম সহ প্রমাণ দেখিয়ে সহ দেওয়া কাজ। হলো। এই যে পাশের বাড়ির লোক আছে, সবাইকে জিজ্ঞেস করুন যে মায়ের কি মহিমা আছে, সবাইকে আবার জিজ্ঞেস করতে পারেন যারা আছে। এখানে যে দেখতে পেলেন যে এখন নাগ নাগিনী রয়েছে, আপনাদের সবারই মানে সৌভাগ্য, সঙ্গে আমারও সৌভাগ্য যে আপনারা সবাই দেখতে পেলেন। মা পুজোর সময় তো পুজোর সময় আসে। পুজোয় বসবে তখন মা একবারে থানা থেকে ঘুরে গেল। ও আচ্ছা মানে মা চান করে এসে যখন মানে প্রত্যেক বছর বছর মা দেখা দেয়, করতে সব পারছে। ভক্তরা দেখতে পায়। কোন শনি মঙ্গলবার ভক্তরা যখন আসে, কেউ প্রতিদিনই ভক্ত দেখা হয় মায়ের কাছে, শুধু বৃহস্পতিবার বাদ দিয়ে। হুম। এখানে কেলে সাহেব একটা মেয়ে দেখছিল, এখান থেকে সেই পুকুরে এসে নেমে গেল। অনেকে ভক্ত দেখতে পায়, যার ভাগ্য থাকে তারাই দেখতে পায়। আর থাকে যাই হোক আজকে একটা ভাগ্যের ব্যাপার, যা হোক একদম নাগ নাগিনী ভালো দেখতে ব্যাপার। পেলো, মায়ের তার সঙ্গে মহিমা। আমরা সচক্ষে একদম দেখলাম নাগ সচক্ষে নাগিনীকে দেখতে পেলো, নাগ একসাথে। নাগিনীকে দুটো একসাথে জোড়াছে। হ্যাঁ এইটাই মানে প্রথমবার একদম যে দুটো 100 দিনের বেলা দেখা দিয়েছে, হ্যাঁ হ্যাঁ এমনিতে রাত্রে দেখা যায়। হ্যাঁ, একদম, এটা একদম, একটা একদম। মায়ের বিশেষ অশেষ মহিমা। মানে আমাদের যাই হোক- বিরাট সৌভাগ্য যে আমরা দেখতে যাই পেলাম হোক একসাথে। সৌভাগ্য না হলে এর কাজ হয় না। আর আমার সঙ্গে যারা অডিয়েন্স আছে তারাও দেখতে পাবে তারা যে দেখতে একসাথে পেলে নাগ নাগিনী। অবশ্য পদ্মাবতী মায়ের বিশাল মহিমা, অশেষ আমরা মহিমা। দেখতে পেলাম। উপকৃত হয়ে গেছে, অনেকে হচ্ছে, আবার এসে পড়ে আরো আসুন। এই মায়ের কাছে অনেক মন্দিরে গেছেন, হুম। কিন্তু এই মায়ের কাছে খালি একবার এসে দেখুন যে মায়ের মহিমাটা কি আছে। তা আমরা দেখতে পেলাম যে এইভাবে মায়ের মহিমা অবশ্যই এই ভিডিওতে যারা দেখতে পাচ্ছেন তাদের মনোকামনা পূর্ণ করবে এই মাকে মনে মনে স্মরণ করলে। আর এই মন্দিরে আসবেন, আপনাদের সমস্যা নিয়ে নিশ্চয়ই সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর আরেকটা বিশেষ কথা আপনাদের তুলে ধরবো, একটু জুম করবে, যেতে পাচ্ছেন যে মা রক্ষাকালীর সঙ্গে রয়েছে পুতুল। এই যে জোড়ায় জোড়ায় পুতুলগুলো দেখতে পাচ্ছেন না, আপনারা অনেকেই বলে থাকেন যে বশীকরণের কাজ হয় কোথায়, কোথায় বশীকরণের কাজ হয়। তো এই মন্দিরে কিন্তু বশীকরণের কাজ হচ্ছে। অনেকেরই সম্পর্ক ভেঙে গেছে, তারা অনেক দুঃখ কষ্টের মধ্যে আছেন, আমাকে অনেকেই মেসেজ করেন, ফোন করেন, দিদি খুব দুঃখ কষ্টের মধ্যে আছি। তা আমি আজকে চলে এসেছি গুণময় আকুরে পদ্মাবতী মায়ের মন্দিরে। আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন এবং বাবার মুখেও আপনাদের কিছু কথা আমি শোনাবো এবং শুনলেনও আপনারা যে এই পুতুল দিয়ে কিন্তু বশীকরণের কাজ হয়। যেসব সম্পর্কে কিন্তু যারা ছিলেন, এরকম নয় যে পাশের বাড়ি বৌদিকে আমাকে এনে দিতে হবে বা পাশের বাড়ি জামাই বউ একটা এনে দিতে হবে, এরকম নয়। কিন্তু তারা সম্পর্কে ছিলেন, সেই সম্পর্ককে কিভাবে আবার সুমধুর করা যায়
সেটা কিন্তু এই মন্দির থেকে হয়ে যাচ্ছে। আরো বলবো, যাদের বাড়ি হচ্ছে না, অনেকে হয়তো টাকা পয়সাও জোগাড় করেছেন, জায়গা কিনবে বলে না টাকা পয়সা জোগাড় করেছেন, কিন্তু কিছুতেই জায়গা জমি কিনে উঠতে পারছেন না, বাড়ি করতে পারছেন না, বাধা হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু এই মন্দির থেকে অনেক রকম ভাবে কাজ হচ্ছে, অনেকেই অনেকভাবে উপকার পাচ্ছে। এই মন্দিরে আসবেন, অবশ্যই বাবা সবাইকে সমান চোখে দেখে এবং সব ধর্মের মানুষরা এই মন্দিরে আসে। কিভাবে উনি যে শরীরের মধ্যে যে প্রেত আত্মা বাস করছে সেটা কিন্তু উনি শুধুমাত্র নাম বা মাথায় হাত দিয়ে বলে দিতে পারছেন। এটা কিন্তু মায়ের মহিমা দিয়াছি মাকে, এই মহিমা উনি দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি। আর এই মন্দিরে আসবেন, অবশ্যই উপকৃত হবেন, এটাই বলবো। আরো অনেক রকম কাজ হয় সেটা জানবো, তাই ভিডিওটা কন্টিনিউ আপনারা দেখবেন, কেউ স্কিপ করবেন না। অমাবস্যায় কাজ হয়, পূর্ণিমায় কাজ হয়, যাও তো মানুষের কাছে দায়বদ্ধ হয়ে আছি আমি। মা পদ্মাবতী আছে, মা রক্ষাকালী আছে, যদি একটু পরিচয় আপনি নিজে থেকে করান। এখানে আছে মা পদ্মাবতী, আমাকে উনি দিয়াসি করেছেন। হ্যাঁ। আর মা রক্ষাকালী যেটা বললেন, মা রক্ষাকালী আমাকে, এটা হচ্ছে সোজপুরের কালী মা, যেটা হচ্ছে এক রাত্রে আপনার পুজো হয়, এক রাতে পুজো হয়। সোজপুরের কালী মা। ওই মা আমাকে স্বপ্ন দিয়েছিল। হ্যাঁ। তা সেই মা আমাকে স্বপ্ন দিয়েছিল যে আমাকে তোকে পুজো করতে হবে, কিংবা এখানে এই থানে আনতে হবে। তা আমি কিন্তু এটা গ্রাহ্য করিনি তখন। তা গ্রাহ্য করে হয়নি তখন, কিন্তু মা আমাকে কিন্তু স্বপ্নের মাধ্যমে খাড়াই করে কিন্তু ছুটি ছুটি আমাকে কিন্তু দৌড়ে বেড়াচ্ছে, মানে মাকে যখন আনা হয়নি। তারপরে কি ভাবলাম, আমার মাকে জিজ্ঞেস করলাম, পদ্মাবতী মা আমাকে যত দিয়াসি করেছে, তা ওই মায়ের কথা আমাকে মানতেই হবে। তারপরে মা বললো, ঠিক আছে বেটা, তোকে যখন স্বপ্ন দিচ্ছে তা তুই অবশ্যই ঘট পাতর। তারপরে মায়ের ঘট পাতা হয়েছিল কালী মায়ের নাম করে। তারপরে একটা ছোট মায়ের প্রতিমা কিনে আনা হয়েছিল, ছোট্ট পাড়া বাজার থেকে কিনতে পাওয়া গিয়েছিল, সেটা এনেছিলাম। তারপরে মা আবার স্বপ্ন দেয় 1 মাস 2 মাস পরে, যে বেটা আমার প্রতিমা কিন্তু আনতে হবে। তারপরে এই মায়ের প্রতিমা বানাতে দিলাম। মায়েরই মহিমা যা হতো, তখন থেকে মা আমার কাছে রয়ে গেছে। মা পদ্মাবতী এখানে কত বছর প্রতিষ্ঠিত হয়েছে? মা পদ্মাবতী হলো দিদি 7 বছর। 7 বছরের মধ্যে দিয়াসি করেছে মা 3 বছর হলো। ঠিক আছে, মায়ের 3 বছর ভক্ত দেখছেন? 3 বছর ভক্ত দেখা হয়। আচ্ছা, এই মন্দির থেকে কি কি দেওয়া হয়? এই মন্দির থেকে আপনার এর থেকে যেটুকু মায়ের কাছে সবই কাজ হয়, মানে এমন কোনো কাজ নাই যে মায়ের কাছে হয় না, সমস্ত রকমই কাজ হয়। একটি কাজ খালি হয় না, যেটা হচ্ছে মানুষকে অনেকে বান মারে না, ক্ষতি কাজটা শুধু বাদ দিয়ে মায়ের কাছে সবই কাজ হয়। বান তোলা হয়, হ্যাঁ, বানটা কাটা হয়ে যায়। পঞ্চনাগ দেখাইছিলাম জলের মধ্যেখানে রাত 12:30টার সময়, কিন্তু সবাইকে বলে দিয়েছিল গোপন কথা বলতে নেই, ঠাকুর দেবতার কথা বলতে নেই। এখন যা হতো কাউকে বলে না, কিন্তু আগে তো বলে দিয়েছে অনেক কিছু। মাই আমাকে স্বপ্নের মধ্যে বলে দেয়, সেই মাকে আমি সেইভাবে বানাতে দেওয়া হয়েছে। সব মায়ের কৃপা না থাকলে কোনো কাজ হয় না। আচ্ছা, মায়ের এই হাতে দেখতে পাচ্ছি যে কৃষ্ণ আছে, মানে এটা কি মা নিজে আদেশ করেছিলেন না? এটা মা যা হতো এখানে ভক্ত দেখা হয়, মা বলেছিল এখানে অনেক মানুষের মানে বাচ্চা হয় না, তাদের বাচ্চার জন্য, মানে এটা কলা খাওয়ানো হয় মায়ের কাছে সন্তানের জন্য। অনেকের হয়ে গেছে, বাচ্চা হয়েছে, অনেকের মেয়ে আছে ধরে নেন, কেউ বলছে আমার ছেলে চাই, কিন্তু দেখে ছেলে হয়েছে 5 জন আমার গ্রামে প্রমাণ। হ্যাঁ, সে পুত্র সন্তানের জন্য করলেও এখানে মানুষ করলে হয় মায়ের কাছে। আর এই যে হাতে দেখতে পাচ্ছি যে এই যে কাগজগুলো রয়েছে, নাম বা কিছুটা লেখা রয়েছে, এগুলো কি একটু বলবেন? এই কাগজ হচ্ছে অনেকে বশীকরণ কাজ করে, অনেকে বশীকরণ কাজ করে, অনেকে স্বামী স্ত্রী ঝুড় ঝামেলার জন্য সেই কাগজগুলি মায়ের আদেশ, যে হ্যাঁ মায়ের পায়ের চরণ দিতে হয়। তো মায়ের পায়ের চরণ দেওয়ার পরে কিন্তু মায়ের হাতে মা যেটা আদেশ করেন সেটা কিন্তু মায়ের কাছে সেটা করা হয়। আচ্ছা, এটা হচ্ছে মায়ের সময়। এখানে রক্ষা মা রয়েছে, রক্ষা মায়ের সঙ্গে যে রয়েছে পুতুল রয়েছে এবং এখানে কাগজ রয়েছে এবং এর সঙ্গে কাপড় দেখতে পাচ্ছি, এগুলো কি কোনো মানত কিছু না? কি না, এগুলো মানত কিছু নয় দিদি। যখন ভক্তরা আসে দেখাতে মায়ের কাছে, তা মাই তখন আদেশ করে যে কারোর কোনো প্রবলেম, স্বামী স্ত্রীর অশান্তি, কারোর প্রেম ভালোবাসার বিচ্ছেদ হয়ে যাচ্ছে, আমি বলেছি আমি বাচ্চা দিই নাই, বাচ্চা দেব না। 2 বছর গেছে।